আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। নামাজের সেজদার মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল দোয়া ও তাসবিহ পাঠ করতেন সেগুলির মধ্যে রয়েছে রহমত, বরকত, নিরাপত্তা, সুস্থতা ও শান্তির কথা। আশা করি আপনারা সেগুলি মুখস্থ করবেন এবং নামাজের সেজদার মধ্যে পাঠ করবেন। আমি প্রত্যেকটি দোয়া তাসবিহের আরবি বাংলা উচ্চারণ অর্থসহ উল্লেখ করব। 1. হজরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদার মধ্যে বলতেন, সুবহানা রব্বিয়াল আ'লা ওয়া বিহামদিহি, সুবহানা রব্বিয়াল আ'লা ওয়া বিহামদিহি। এই তাসবিহের অর্থ হলো, আমার মহান প্রভু মহাপবিত্র এবং সকল প্রশংসা তার। আমার মহান প্রভু মহাপবিত্র এবং সকল প্রশংসা তার। 2. হজরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতির নামাজের সেজদার মধ্যে এ দোয়াটি পাঠ করতেন। কোনো কোনো বর্ণনা এসেছে বিতির নামাজের সালাম ফিরানোর পূর্বেও তিনি এ দোয়াটি পাঠ করতেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিরিদাকা মিন সাখাতিকা ওয়া বিমুআফাতিকা মিন উকুবাতিকা ওয়া আউযু বিকা মিনকা লা উহসি সানাআন আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিক। আল্লাহুম্মা ইন্নী আউযু বিরিদাকা মিন সাখাতিকা ওয়া বিমুআফাতিকা মিন উকুবাতিকা ওয়া আউযু বিকা মিনকা লা উহসি সানাআন আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিক। এ দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার সন্তুষ্টির মাধ্যমে আপনার রাগ গোসা থেকে আশ্রয় চাই, আপনার নিরাপত্তার মাধ্যমে আপনার শাস্তি থেকে আশ্রয় চাই এবং আপনার রহমতের মাধ্যমে আপনার আযাব থেকে আশ্রয় চাই। আমি আপনার ওইরূপ প্রশংসা করতে সক্ষম না যেরূপ আপনি আপনার নিজের জন্য প্রশংসা করেছেন। 3. হজরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সেজদার মধ্যে এই দোয়াটি পাঠ করতেন। তা হলো, আল্লাহুম্মা লাকা সাজাদতু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু সাজাদা ওয়াজহি লিল্লাযী খালাকাহু ওয়া সাওয়ারাহু ওয়া শাক্কা সামাআহু ওয়া বাসারাহু তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহুম্মা লাকা সাজাদতু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু সাজাদা ওয়াজহি লিল্লাযী খালাকাহু ওয়া সাওয়ারাহু ওয়া শাক্কা সামাআহু ওয়া বাসারাহু তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আপনার জন্যই সেজদা করছি, আপনার উপরেই ঈমান এনেছি, আপনারই অনুগত হয়েছি। আমার চেহারা সেজদা করেছে এমন সত্তার জন্য যিনি তাকে সৃষ্টি করেছেন, তার আকৃতি দান করেছেন, তার কান ও চোখ ছিদ্র করেছেন। আল্লাহ মহান, তিনি সর্বোত্তম স্রষ্টা। 4. হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সেজদার মধ্যে এই দোয়াটি পাঠ করতেন, আল্লাহুম্মা গফির লি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আল্লাহুম্মা গফির লি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমার সব গুনাহ মাফ করে দেন, ছোট ও বড়, গুনার শুরু ও শেষ, প্রকাশ্য ও অপ্রকাশ্য। 5. হজরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সিজদার মধ্যে 3 বার এই তাসবিহটি পাঠ করেছেন, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা। অর্থ, আমার মহান আল্লাহ মহাপবিত্র, আমার মহান আল্লাহ মহাপবিত্র। 6. হজরত আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সেজদার মধ্যে এই তাসবিহটি পাঠ করেছেন। তাসবিহটি হলো,
সুবহানা যিল জাবারুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়াই ওয়াল আজমাহ। সুবহানা যিল জাবারুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়াই ওয়াল আজমাহ। এর অর্থ হলো সকল অহংকার, সকল রাজত্ব, সকল বরত্ব ও সকল মহত্বের অধিকারী আল্লাহ মহাপবিত্র। সকল অহংকার, সকল রাজত্ব, সকল বরত্ব ও সকল মহত্বের অধিকারী আল্লাহ মহাপবিত্র। 7 হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু ও সেজদায় এই তাসবিহটি পাঠ করতেন, সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এর অর্থ হলো ফেরেশতাদের জিবরাইলের প্রভু অতি পবিত্র মহাপবিত্র। ফেরেশতাদের ও জিবরাইলের প্রভু অতি পবিত্র মহাপবিত্র। 8 হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু ও সিজদার মধ্যে এই তাসবিহটি বেশি পাঠ করতেন, সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। এর অর্থ হলো, হে আল্লাহ, হে আমাদের পালনকর্তা, আপনি মহাপবিত্র। হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন। সুপ্রিয় দর্শক, সব কয়টি দোয়া ও তাসবিহ একই নামাজের একই সেজদায় পড়তে পারেন, আবার একাধিক সেজদায় পড়তে পারেন। সব নামাজ তথা ফরজ, সুন্নত, নফল আরও যত নামাজ আছে সব নামাজের সেজদার মধ্যে এই দোয়া তাসবিহগুলি পড়তে পারেন। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।